আজকে আমাদের আকৃতি পরিবর্তনের জন্য বিউটি পার্লার রয়েছে, আমাদের দেহের পোশাকের ধরনের জন্য বিভিন্ন টেইলার্সগুলো রয়েছে, আমাদের দেহকে সুসজ্জিত করার জন্য বিভিন্ন অলংকার আদি তৈরি হয়েছে। কিন্তু দেহের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত যে ঈমান, দেহের মধ্যে লুকিয়ে থাকা মূল যে স্পিরিট তাওহীদ, এটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ ঈমান এনেছে কিন্তু তারা হলো মুশরিক। তারা আল্লাহর সঙ্গে অন্যকে সমকক্ষ দাঁড় করিয়েছে। ভালোবাসায়, বিশ্বাসে, আমলে, কথায় কোনো না কোনোভাবে তারা নিজেরা শিরিক করছে, নিজেরাও জানে না। এজন্য বর্তমানে সবচেয়ে যে বিষয়টা আমাদের জানা দরকার সবার আগে, এটা হলো তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর দাসত্ব, রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা ও সিফাতে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়া। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর একত্ব এটি কেবলমাত্র লিমিট 2.5 কাঠা 5 কাঠা স্কয়ার, মানে একটা জায়গার মধ্যে না, 2600-3600 স্কয়ারের 72,000 স্কয়ার ফিটের একটা জায়গার মধ্যে মসজিদে কেবল আল্লাহ তার আনুগত্য চান না। আল্লাহ কেবল মসজিদের রব নন, আল্লাহ কেবল আপনার বাড়ির রব নন। তিনি সৃষ্টি করেছেন আসমান, সৃষ্টি করেছেন জমিন, এর মাঝে যা আছে সবকিছু স্রষ্টা কে? নিঃসন্দেহে তিনি আল্লাহ। তাহলে রব যদি আসমান ও জমিন এবং এর মধ্যবর্তী সবকিছুর হয়, তাহলে ইবাদত এই সব কিছু জুড়ে আল্লাহর হতে হবে। আমার অর্থনীতি, আমার পারিবারিক নীতি, বৈবাহিক নীতি, সামাজিক নীতি, রাজনৈতিক নীতি, আন্তর্জাতিক নীতি, ওভারঅল সব সেক্টরে আমাকে মেনে নিতে হবে আল্লাহর দাসত্বকে। আমরা ছোটবেলায় ইসলাম শিক্ষা বইয়ে ইমানে মুজমাল পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যেমন তিনি, আমি তার নাম ও গুণাবলীর প্রতি ঈমান এনেছি, আমি কবুল করেছি তার যাবতীয় ফরজ ওয়াজিব, তার যাবতীয় আদেশ নিষেধকে। এটা কি মুখ দিয়ে আউড়িয়েছি, না এটা বাস্তবে আমরা পালন করেছি? এটা কেবল আমাদের মুখস্থ করা একটা থিওরি বই, কিছুই না। আমরা জানি না এর হোয়াটস দ্য মিনিং। অনুরূপভাবে আমরা ইমানে মুফাসসাল পড়েছি, বিস্তারিত ইমান আমাদের জানা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছিলাম, কিতাবসমূহের উপর ঈমান এনেছিলাম, নবীগণের উপর ঈমান এনেছিলাম, পরকালীন জীবনের উপর ঈমান এনেছিলাম, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছিলাম। আসলে বাস্তবে আমরা একটা জানিও না, বুঝিও না, মানা তো অনেক দূরের কথা। এই জন্য মানব সভ্যতার এই ভঙ্গুর অবস্থায় আল্লাহ তাআলার প্রশ্ন হলো আমাদের নিকট। সূরা ইনফিতার অধ্যায় 82 আয়াত 6, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল তোমার মহান রব সম্পর্কে? কে আমাদেরকে ধোঁকা দিল? কে আমাকে রবের পথ জানতে বাধাগ্রস্ত করলো? আমরা দুনিয়ার সব কিছুই জানি, কিন্তু তাওহীদ বুঝি না। আমরা সব বুঝি, সায়েন্স, আর্টস, কমার্স, এই টঙ্গিতে, এই গাজীপুরায়
কোন জায়গায় জায়গা নিলে 10 বছর পর এটা দ্বিগুণ হয়ে যাবে। We know, understand everything, but we don't know properly what is the meaning, what is the classification of Tawheed. তাওহীদ আমাদের কি শিক্ষা দিবে, তাওহীদের লার্নিং থিংসটা কি, চিন্তার থটটা আসলে কোথায়, এটা আমাদের জানা নেই। আল্লাহ আমাদেরকে দ্বিতীয় কোশ্চেন করছে সূরা বাকারায়। আল্লাহ বলছে একেবারে শুরুতে, অধ্যায় 2 আয়াত 28, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে কুফরি করো? আল্লাহ বলছে তোমরা কুফরি করো কিভাবে? তোমরা তো সবাই মৃত ছিলে, আমাদের মৃত আমরা অবস্থায় ছিলাম, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমরা নিজে থেকে জীবন পাইনি। আমাদের জীবনের স্রষ্টা কে? আল্লাহ। বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু একটা নির্দিষ্ট সময়ে পেরিয়ে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এই যে আফটার বর্ন, আমার জন্মের পর থেকে, আফটার হেয়ার, মৃত্যুর পর থেকে, টু হেল অল প্যারাডাইস, জান্নাত ও জাহান্নামের এই যে একটা ফুল জার্নিং, এটা তো একটা পথ। মায়ের পেট থেকে বের হয়েছি, কিশোর, শিশু, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য অতিক্রম করে কবরে যাব, লাস্ট ডেস্টিনেশন। এরপর সেখান থেকে উঠব, এরপর কিয়ামতের মাঠ, এরপর অনেক ভয়াবহতা, এরপর হয় প্যারাডাইস অর হেইল, হয় জান্নাত না হলে জাহান্নাম। তাহলে যে একটা জীবন চক্র, এটা কি সাধারণ কোনো বিষয়? এটা কি পিএসসি, জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট, এরপর অনার্স, মাস্টার্স, এরপর বিসিএস ক্যাডার হয়ে কোনো একটা পদের নাম? না, এ পদ তো রবকে পরিচয় করিয়ে দেয়, এ পদ তো বান্দার সঙ্গে রবের কানেক্টিভিটি তৈরি করে দেয়। আমার রব তো আমাকে চেনেন, তিনি আমার প্রয়োজন বোঝেন, আমার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি জানেন, আমার অক্সিজেন ক্যাপাসিটি কত, এটার মেকানিজম কি, এটার সোর্স কি, তিনি দুনিয়ায় আসার আগে তৈরি করে দিয়েছেন। আমার রব তো জানেন আমার প্রয়োজনীয়তা, আমার রব তো জানেন জন্মের পর আমি কি খাবো। আল্লাহ তাআলা মায়ের স্তনে তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তো জানেন কোন এনভায়রনমেন্টের জন্য কোন খাদ্যটা আমার শুট করবে, আল্লাহ তাআলা তা ক্রিয়েট করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিনলেন, আমাকে বুঝলেন, আমাকে জানলেন, আমি না চাইতে আমার প্রয়োজনীয়তাকে তিনি ফিল আপ করে দিলেন। শুধু ফিল আপ না, লাগবে একটা কিডনি, আল্লাহ এক্সট্রা আর একটা দিয়েছে, একটা চোখ হলে হতো, আল্লাহ আর একটা দিয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন, কিন্তু আল্লাহর ডিমান্ডটা কি, আল্লাহর চাহিদাটা কি, আল্লাহর চাওয়াটা কি? আমরা যেমন, রব যেমন আমাকে চেনে, আমার উচিত আমাদেরকেও মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। এটা আমাদের ফরজে আইন, দায়িত্ব, প্রত্যেক এভরি মুসলিম, এটা প্রিন্সিপাল ডিউটি, এটা আমাদের ফরজ একটা দায়িত্ব। কিন্তু আমরা কি এই দায়িত্বটা পালন করেছি? বলেন তো, আপনার জীবনে একটা সাবজেক্টের নাম বলেন যে সাবজেক্ট পুরোটা তাওহীদের ছিল, তাওহীদের একেবারে মূল। অথচ বড় বড় যত স্কলার পৃথিবীতে এসেছিলেন, অদ্যাবধি যারা আছেন, লম্বা সময় ধরে তারা যে দার্স দিয়ে থাকেন, এটা কিসের দার্স? তাওহীদের দার্স। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে প্রথম যে দার্সগুলো দিয়েছিলেন, এটি ছিল কিসের দার্স? তাওহীদের দার্স। ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই যে মাটি থেকে তৈরি করেছি, আবার তোমরা মিশে যাবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করা হবে, তোমরা আবার আমার নিকট ফিরে আসবে। এই তো আমাদের জীবন, এই তো আমাদের জীবন। আজকে আমার ক্ষমতা, আজকে আমার অর্থ, আজকে আমার সম্পদ, আজকে আমার দুনিয়ার জাগতিক লেখাপড়া আমাকে আল্লাহ থেকে ডাইভার্ট করে দিয়েছে, কনভার্ট করে দিয়েছে। কেন হয়েছে? কেননা মানুষ
তার রব সম্পর্কে ধারণা রাখে না। মানুষ যদি রবকে চিনত, মানুষ যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতো, মানুষ যদি আল্লাহর রুবুবিয়্যাহ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতো, মানুষ ক্ষমতার প্রয়োগ করতো না, অপব্যবহার করতো না, নিজে ক্ষমতা তৈরি করার দুঃসাহসও দেখাতো না, যদি মানুষ মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2-এ, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবনকে। আল্লাহ কি মৃত্যু আর জীবনের মধ্যে সীমাবদ্ধ করেছেন? আমরা কিভাবে চলবো, এই দুনিয়াটা কেমন হবে, আল্লাহ এটা ডেসক্রিপশন দিয়েছেন আমাদের জন্য। তাওহীদ শেখাচ্ছেন আল্লাহ। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 21 থেকে আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের রব্বের ইবাদত করো, দাসত্ব করো, আনুগত্য করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছে তোমাদের পূর্ববর্তীদের। কেন? যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছে, আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করি, আর আমি কি করেছি, আসমানকে ছাদ করেছি, জমিনটাকে তোমাদের জন্য বিছানা করেছি, আর আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি মনে করলেন যে এই যে যত বৃক্ষ আপনি দেখছেন এটা অনেক সহজ? এটা এমনিতেই তৈরি হয়েছে? এটা বিগ ব্যাংয়ের থিওরিতে তৈরি হয়েছে? এটা আপনি তৈরি হয়েছে? যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা ভাই মস্ত বড়, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আমাদের মৃত্যু কবে ঘটবে, আমরা কবে মরবো, কিসের হিসাব কখন হবে, বাদ দাও এগুলো। আগে যৌবনকালটা একটু ফুর্তি করে নেই, সময়টাকে একটু ফ্যান্টাসি করে কাটিয়ে দেই। না না, এই জন্য আপনার আমার জীবন না। আল্লাহ চাচ্ছেন কি? সূরা ফাতিহায় আপনাদেরকে পড়তে বলছে, যেটা সালাত আদায়ের অন্যতম শর্ত। সহিহ বুখারী প্রথম খণ্ডের 756 নম্বর হাদিস, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তির সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ওই সূরা ফাতিহার মৌলিক একটি আয়াত, অধ্যায় 1 আয়াত 4, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র তোমার দাসত্ব করি। উই আর সার্ভেন্ট অফ আল্লাহ। আমরা কার চাকর? আমরা কার চাকর? আমরা হলাম চাকর, সার্ভেন্ট। আমাদের কাজ হলো রবের দাসত্বের সামনে আনুগত্যের মাথাটা নুয়ে দেওয়া। কয় ক্ষেত্রে, কতগুলো জায়গায়? সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ পুরোটাই কার জন্য? আল্লাহর জন্য, পুরোটাই আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। আল্লাহ চাচ্ছেন আমরা যাতে পুরোপুরি আল্লাহর সামনে নিজেকে নতজানু করি, আল্লাহর সামনে নিজের যাবতীয় ইচ্ছাকে সঁপে দেই, আমরা স্যালেন্ডার হই। এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন প্রতিপালক রবের নিকট। সব বিধানকে বাতিল করে, সব এলাহি, সব মানুষের তৈরি ইজম থিওরিকে ধূলিসাৎ করে গোটা পৃথিবীতে একটাই বীজ বপন করতে হবে, এটা হলো তাওহীদের বীজ। সব বীজকে উপড়ে ফেলে দিয়ে একটাই বীজ মুসলমান তার হৃদয়ে লালন করে, মুসলমান তার চিন্তায় লালন করে, মুসলমান তার কর্মে পালন করে, এটা হলো তাওহীদ, যা অন্তরে বিশ্বাস, জবানে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম। আমরা খাচ্ছি, আমরা চলছি, এই রিজিক আমাদেরকে কে দিচ্ছে?
আল্লাহ দিচ্ছে, এটা বিশ্বাস হয়? নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত, আমার দুনিয়া উপার্জনের যত সোর্স আছে এটা আমার ইনকামের কারণ না? আজকের পৃথিবীতে মানুষ ডিপ্রেশনে ভোগে যে কিভাবে একটা ইনকাম সোর্স তৈরি হবে, কিভাবে টাকা আসবে। এটার মৌলিক কারণ হলো তাওহীদের জ্ঞান না থাকা। আমি কোথায় ভবিষ্যতে যাব, আমি কি করে খাবো, এই যে মানুষ যত প্রকার টেনশন করে, এর মূল কারণটা ল্যাকিংস অফ তাওহীদ। এটা হলো তাওহীদের অভাব। মানুষ যদি জানতো, সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2 ও 3, রবকে ভয় করো, আল্লাহ এমন উৎস থেকে রিজিক দিবেন যেটা তুমি কল্পনাও করোনি। সুবহানাল্লাহ। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে তুমি তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন প্রাণী যে জীবন আছে, সাপ, পোকা মাকড়, একটা বিড়াল, একটা কুকুর, একটা শৃগাল, একটা হরিণ পৃথিবীতে বিচরণ করে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব কে গ্রহণ করেনি। তো আপনার রব যদি আপনার রিজিকের দায়িত্ব গ্রহণ করে থাকে, তাহলে আপনার ডিপ্রেশনের, আপনার আপসেটের, আপনার নার্ভাস ফিল হওয়ার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। আজকে মানুষ হতাশ, সুইসাইড করে। আজকে মানুষ হতাশ, কুল কিনারা পায় না, সারা জীবন অন্যায় করছে, বলছে আর কি হবে, জীবন তো এভাবে পার হয়ে গেল। জি না, থেমে দেন অন্যায়, স্টপ করেন অন্যায়। তাওহীদের জ্ঞান যদি ঠিক থাকতো, আপনি যদি জানতেন আপনার প্রতিপালক কত দয়ালু, আপনার প্রতিপালক কত ক্ষমাশীল, আপনার প্রতিপালক কত উদার, আপনার প্রতিপালকের ক্ষমার পরিধি কত বেশি। দুনিয়ার মানুষের কাছে দুইটা অপরাধ করবেন, মানুষ ক্ষমা করতে চায় না, কিন্তু আপনার রব আপনার প্রতি এত ইহসান করেছেন, এত দয়া করেছেন যে আপনি দিনে পাপ করেন, সকালে পাপ করেন, দুপুরে পাপ করেন, আর রাতের শেষ প্রহরে, সহিহ বুখারী প্রথম খণ্ড 1147 নম্বর হাদিস, 45 নম্বর হাদিস, প্রত্যেক রাতের শেষ ভাগে আপনার রব আপনাকে ডাকে, বলে আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53 আল্লাহ বলছে, হে আমার বান্দারা, যারা নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যারা জুলুম করেছো হতাশ হইও না, আমি আল্লাহ তোমাদের যাবতীয় অপরাধগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যত বড় অন্যায়কারী হন, যতদিন আপনার সালাত কাজা হোক, যত অন্যায় করে থাকেন, ইস্তেগফার করলে বান্দার পাপকে মোচন করবেন কে? আল্লাহ। এই বিশ্বাস তাওহীদের বিশ্বাস। আমি কেন আপসেট হব? প্রিয় উপস্থিতি, আজকে এই তাওহীদের জ্ঞান আমাদের সবচেয়ে কম থাকার কারণ হলো আমরা জানি না আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, কেন আমরা পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি, আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াহ অধ্যায় 51 আয়াত 56 যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্বের জন্য। আমরা আল্লাহর দাসত্ব করব, রব যেটা চায় সেটা মেনে চলব, রব যা নিষেধ করবেন তা বর্জন করব। এই যে আল্লাহর সৃষ্টিতে তার অধিকার, এখানে কোনো মানুষের ক্ষমতা নেই। কিন্তু আমরা বলি কি, যে আল্লাহ দিতে পারে আর একজনও দিতে পারে। বাচ্চা আল্লাহ দেয়, তবে ওসিলা হিসেবে ওই কবর, ওসিলা হিসেবে ওই ব্যক্তি, ওর মাধ্যমে আল্লাহ আমাকে বাচ্চা দিছে। এটা তাওহীদ না শিরিক? এটা শিরিক। এই কাজটা না করলে এইটা হতো না। তিনি ছিলেন বিধায় আমি বেঁচে গেলাম। আমি ভাগ্যিস ট্রেনটা মিস করেছি, না হলে অ্যাক্সিডেন্টের শিকার আমিও হতাম। ভাগ্যিস বিমানের ফ্লাইটটা আমার মিস হয়েছে, না হলে ক্রাশ, আমিও মৃত্যুবরণ করতাম। এটা তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক না? সাংঘর্ষিক। এই জন্য তাওহীদকে স্ট্রং করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 30, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, এর উপর অবিচল থাকে, দৃঢ় থাকে। এই তাওহীদ যদি আপনার ঠিক থাকে, এটার একটাই রেজাল্ট জান্নাত। এটার ফলাফল কি? আল জান্নাহ। মারা যাবেন এমন অবস্থায় শিরক করেন নাই, তাওহীদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, একটা মানুষ যখন তাওহীদের জ্ঞানে জ্ঞানী হয়, একটা মানুষ যখন নিজেকে তাওহীদের আলোয় আলোকিত করে, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, তার আসমা ওয়াস সিফাতে যখন আল্লাহর দৃঢ় বিশ্বাস চলে আসে, তখন এই মানুষটার কাজ হয় যে ওই যুগে, ওই শতাব্দীতে, ওই প্রেক্ষাপটে কাকে রেসালত দেওয়া হয়েছে তার আনুগত্য করা। আগে আমি রবকে নিজের সঙ্গে ফুলফিল করে নিলাম, এখন আমার দায়িত্ব কি? আমাকে কাজ করতে হবে, আমাকে কিছু অনুসরণ করতে হবে, আমাকে একটা গাইডলাইন অনুযায়ী চালাতে হবে, চলতে হবে। এই গাইডলাইনটার পথই হলো রেসালতের পথ, বার্তা বাহকদের পথ, যারা বার্তা মানুষের নিকট নিয়ে আসতো। এই রেসালতের পথ। সব রেসালত ক্লোজ হয়ে গেছে। আমাদের কাছে রেসালতের দুইটা জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, দুইটি জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট রেখে গেছেন। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আমরা কোনোদিনও পথভ্রষ্ট হব না এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে। একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ। আজকে পৃথিবীতে বিশ্বের মুসলিমরা বিভিন্নভাবে অপরাধে জড়িত, নানা পথে মতে জড়িত। এটার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য আমরা জানি না, কেন তিনি এলেন। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36-এ আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলছেন, এই শোনো, ইবাদত করো আল্লাহর, তাগুতকে বর্জন করো। ইবাদত করো আল্লাহর, তাগুতকে বর্জন করো। ইবাদত করো আল্লাহর, তাগুতকে বর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 67, ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রব আপনার প্রতি নাজিল করেছে, এটা মানুষের নিকট আপনি পৌঁছিয়ে দেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা কার পক্ষ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাতিকে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের পদ্ধতিটা কে বলে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, জিবরিল বাই জিবরিলের মাধ্যমে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? তিনি তাওহীদের কথা, রিসালতের কথা মানুষকে বলেছেন। তার আগমনের উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তুমি তো পৃথিবীতে এসেছো সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের উদ্দেশ্য যদি আমি বুঝতাম, তাহলে সাক্ষ্যদাতা হিসেবে কে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুসংবাদ দানকারী হিসাবে কে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল যেটা সুসংবাদ দিয়েছে, দ্যাটস এনাফ ফর মুসলিম উম্মাহ। এটা যথেষ্ট কি না, নাকি আরও কারো কোনো সুসংবাদের দরকার আছে? নাকি আমি বানিয়ে বলবো আজকে জুমার দিনে যতজন এখানে বসে আছেন 1000 কোটি টাকা দান করলে যত নেকি হয় তাদের আমল নামায় তত নেকি হয়েছে? না, আমার এই সুসংবাদ চলবে না। কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ দেননি। আমি আপনাকে বানিয়ে বলতে পারবো না আজকে যারা জুমার সালাত ছেড়ে দিলেন, যারা ছেড়ে দিলেন তারা ইবলিসের সঙ্গে জাহান্নামে থাকবেন না, এ কথা আমি বলতে পারবো না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাতের সাথে ইবলিসের সঙ্গে জাহান্নামে থাকার কথাটা স্পষ্ট করে সতর্ক করেননি। কাজে আমি সুসংবাদ আমার পক্ষ থেকেও দিতে পারবো না, আমি আপনাকে ভয় আমার পক্ষ থেকেও প্রদর্শন করতে পারবো না। এটা করতে হবে মাধ্যম হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম রিসালাত, এর নাম রিসালাত। এর বাইরে যাওয়ার মুসলিম উম্মার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, মা আতাকুম রাসূল ফাখুযুহু, আমার নবী যা দেয় সেটা গ্রহণ করো। তাহলে গ্রহণ কাটটা করতে হবে। দিনাজপুর থেকে এসেছে আমি, সারা রাত জার্নিং করে আমারটা না, আমার কথাকে টয়লেটে নিক্ষেপ করতে হবে যদি আমার কথার সাথে আল্লাহ এবং তার রাসূলের কথা মিলে না যায়। আর একটা রিক্সা চালকের কথা যদি আল্লাহ ও তার রাসূলের কথার সাথে মিলে যায়, তাহলে ওই রিক্সা চালকের কথা মানতে আপনি বাধ্য, আপনি মানতে বাধ্য। প্রিয় উপস্থিতি,
আজকের পৃথিবীতে এই রিসালতের দায়িত্ব আমরা অনেককে দিয়ে দিয়েছি, অনেক ব্যক্তিকে দিয়ে দিয়েছি। অথচ আল্লাহ তার নবীকে বলছে সূরা হক অধ্যায় 69 আয়াত 44, 45, 46, ওয়ালা তাকাওয়ালানা বা'দাল কাওয়াল, হে নবী নিজে থেকে যদি কোনো কথা তুমি আমার নামে রচনা করতে চালিয়ে দিতে, আমি তোমাকে ধরে ফেলতাম, তোমার শিরা নালীকে কেটে ফেলে দিতাম। এটা আল্লাহ তার নবীকে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফাই দিয়ে আল্লাহ তাআলা বলছে সূরা নাজম অধ্যায় 53 আয়াত 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন সেটা কি ওহী, তিনি নিজে থেকে। তাহলে পৃথিবীর মানুষ অনুসরণ করবে কাকে, মেনে চলবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিন, আমার শপথ সে মুমিন নয় হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাকুম, তাদের মধ্যে যে বিবাদ, এই বিবাদের মীমাংসাকারী যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হই। কাজে আপনার আমার মধ্যে কোনো সমস্যা হতে পারে, এখন আমি এনার কাছে গেছি, ইনি ফায়সালা দিবে? হ্যাঁ, ইনি ফায়সালা দিবে। যদি এনার কথা বলে, হ্যাঁ দেখি কাটটা কোরআন হাদিসের সঙ্গে কাছাকাছি, এই ভাই আপনার কোরআন হাদিসের সঙ্গে মিল নেই। নাই তো কি হয়েছে, আমার বাপদাদা তো আছে, আমার বড় অমুক আছে, আমার তমুক আছে। পৃথিবীর মানুষ আপনার আমলের উদাহরণ হতে পারে না। গোটা বিশ্বের আলেমদেরকে যদি এক জায়গায় রাখা হয়, গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে যদি এক জায়গায় রাখা হয়, আর তারা যদি এমন কোনো কথা বলে যা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি, তাহলে 800 কোটি মানুষের নীতিকে বাতিল করে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে। এর নাম রিসালাত, এর বাইরে কিছু করতে পারবেন না। কোনো অধিকারই নেই, আপনার কোনো অধিকারই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 30 আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 36, আল্লাহ বলছেন কোন মুমিন নর ও নারী, সে মুমিন হলে যদি নারী হয়, সে মুমিন হলে যদি পুরুষ হয়, সে যদি নারী আর পুরুষ হয়, মুমিন নর নারী আর তাদের কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই যে আল্লাহ বা তার রাসূল কোনো নির্দেশ দিলে এটার বিরোধিতা করবে। এটার স্বাধীনতা নেই আপনার। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হলো রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে পৃথিবীর মানুষ যদি তাওহীদকে সঠিক আগে করে এরপর রাসূলের আনুগত্য করে জীবন পার করে দিতে হবে। আপনার 60 বছরের জীবনে জন্মের পর কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কি করবেন আপনি? আপনি হাদিসের কিতাব খুললেই পাবেন যে একটা ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্য হটশুট উইডো আমরা কি করা উচিত আমাদের, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। তার নামকরণ কিভাবে করবেন, মিন্টু, বল্টু, ঝন্টু, ট্যাবলেট, বুলেট, চকলেট, মিষ্টি, সুইটি রাখবেন না কি নাম রাখবেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি? চলছে একজন, এই তোমার নাম কি? এইটা, এই যাও তোমার নাম পরিবর্তন করে আমি এইটা করলাম। তাহলে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর নাম কি রাখতে হয় এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা জন্মগ্রহণ করার পর কার কাছে নিয়ে যাবেন? কাপড় দিয়ে মুড়িয়ে কোন আলেমের কাছে নিয়ে যাবেন? তাহানিক করবে, কি দিয়ে তাহানিক করবে হাদিসে সেটা উল্লেখ করা আছে। তাহলে রিসালতের বিধানটা কত স্পষ্ট, কত স্বচ্ছ, কত স্পষ্ট। কিন্তু আমরা তো দেখি না, আমরা তো পড়ি না, আমরা তো বোঝার চেষ্টা করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেছেন, ইসলামের জন্য তার করণীয় কি ছিল, ইসলামের জন্য তিনি কি দিয়ে গেছেন, কি রেখে গেছেন। সন্তানটার বয়স 7 বছর, কি করবেন? আবু দাউদে আছে প্রথম খণ্ডে 495 নম্বর হাদিস। সন্তানটার বয়স 10 বছর পেরিয়ে গেছে, কি করবেন?
আবু দাউদে আছে 495 নম্বর হাদিস। এইভাবে সন্তানটা বেড়ে উঠতেছে, বুঝ হয়েছে, কি করবেন? সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 13 লোকমান হাকিম বাপ হয়ে বেটাকে কি শেখাচ্ছে? ওটা আপনাকে বাপ হয়ে বেটাকে শেখাতে হবে। তাহলে পরতে 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 ইসলাম, মেয়েটা সময় পিরিয়ড হচ্ছে, এখন মেয়েটার প্রতি আপনার করণীয় কি? মেয়েটা কতটুকু পর্দা মেনে চলবে? মেয়েটা বাড়িতে থাকবে নাকি মেয়েটা গার্মেন্টসে চাকরি করবে? মেয়েটা পুরুষের প্রতি নেতৃত্ব দিবে নাকি পুরুষ পরিবারের কর্তা হবে? আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দেননি? সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34, সহিহ বুখারী 4425 নম্বর হাদিস। পুরুষের কাছে যদি নেতৃত্ব না থাকে তাহলে ওই জাতি ধ্বংস, ওই জাতির কোনো কল্যাণ হবে না। তাহলে প্রতিটি ক্ষেত্রে শক্তি হয়েছে, অর্থ আছে। আপনি যুবক, আপনাকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুন নিকাতে সহিহ বুখারীতে, যুবক টাকা হয়েছে, শক্তি আছে, যাও বিয়ে করো, যাও বিয়ে করো। টাকাও নেই, শক্তিও নেই, কিছু আচ্ছা সিয়াম রাখো। সামর্থ্য নেই, যৌবন আছে, সিয়াম রাখো, সিয়াম রাখো। তাহলে আমার যৌবনকে হেফাজত করলে কি করা প্রয়োজন? বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কারো নিকট যেতে হবে না, বিশ্বের কোন মানুষ হেদায়েতের মোতাজ্জু আপনাকে হওয়া যাবে না। আপনার হেদায়েতের জন্য একজনের গাইডলাইনই যথেষ্ট, একজনের তরিকাই যথেষ্ট, একজনের পথের অনুসরণ করাই যথেষ্ট। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, ফাইন তানাযাতুম বিশাইইন, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতনৈক্য হয়, ফারুদ্দু ইলাল্লাহ রাসূল, ওই বিষয়টা আল্লাহর দিকে নিয়ে যাও, ওই বিষয়টা রাসূলের দিকে নিয়ে যাও। তিনি কি ফয়সালা করে? আল্লাহ যা ফয়সালা করবে, আমাদের নবী যা ফয়সালা করবে তা মেনে নিতে হবে। এটা হলো রিসালাত। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে যে তোমরা অনুসরণ করো যা আমি নাজিল করেছি তোমাদের উপর, আর আমি যা নাজিল করেছি এর বাইরে আর কোনো ব্যক্তিকে অনুসরণ করো না। তবে তোমরা উপদেশ গ্রহণ করো কম মানুষ। কে বলছে? অল্প মানুষ তোমরা উপদেশ গ্রহণ করবে। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ বলছে। আবার সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13 আল্লাহ বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, তোমরা অল্প লোক কৃতজ্ঞ। এজন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 194 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওরাত পড়তেছিলেন, আবু বকর যখন বললেন ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ওমর যখন দেখেছেন যে আল্লাহ রাসূল রাগে লাল হয়ে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত বন্ধ করে বলেছেন, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমার তাওরাতও লাগবে না, আর মুসাকেও লাগবে না। চিন্তা করে দেখেন তো, যদি মুসা আলাইহিস সালামকে না লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যদি তাওরাতের অনুসরণ না করতে হয়, পৃথিবীতে আর কারো তন্ত্র মন্ত্র চলবে পৃথিবীতে? সেটা আব্রাহাম লিঙ্কন হোক, সেটা মাও সেতুং হোক, সেটা কার্ল মার্কস হোক, সেটা আর XYZ পৃথিবীর কোনো লিডার হোক, পৃথিবীতে কারো নেতৃত্ব চলবে না। নেতা হিসেবে যদি কাউকে দেখতে হয়, নেতৃত্বের আসনে যদি কাউকে বসাতে হয়, মডেল হিসেবে যদি কাউকে রাসূলের জায়গায় আপনাকে প্রতিস্থাপন করতে হয়, তাহলে দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মধ্যে আছে কিনা। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। হ্যাঁ, তোমার নেতার বিবাহের আগের সমস্যা, পরের সমস্যা, দলে আসার আগে এক, দলে যাওয়ার পরে এক, ক্ষমতা পাওয়ার আগে এক, পাওয়ার পরে এক, কোনো জায়গায় স্বচ্ছতা আছে? সবাই নিজের মতো করে আখের গোছানোর চেষ্টা করছে। এই জন্য তাওহীদের পর মুমিন জীবনে যেটা সবার আগে প্রয়োজন, সেটা হলো নিজের জীবনকে কোন তরিকায় চালানো। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ঘুম থেকে উঠবো, বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে ঢুকবো, বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হব, গফরানাক, পোশাকটা পরবো,
ডানের হাতটা ঢুকিয়ে বিসমিল্লাহ বলে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয়নাটা দর্শন করতেছি, বলতেছি আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলক। পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছি, বলতে হচ্ছে আস্তাদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসরা খাইরা হাইসুমা কুনতা, অথবা ছোটটা বলতে পারেন। এরপর বাড়ি থেকে বের হচ্ছেন, বলতেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যানবাহনে উঠতেছেন, তখনও বলছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোথাও গেলেন, সালাম দিয়ে গেলেন, স্থানে যখন পৌঁছে গেলেন তখন আল্লাহ রসুল শিখেছে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। লাঞ্চের সময় এসেছে, খাবারটা সামনে চলে আসলো, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিনহু। বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, বলেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খাওয়া শেষ, এবার দস্তরখানা তুলছেন, এবার আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এরপর বাড়িতে চলে এসেছেন, এরপর মসজিদে ঢুকতেছেন, তো বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপর আপনি মসজিদে ঢুকে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুল যে তুমি যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লু রাকাতাইন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 444 নম্বর হাদিস। মসজিদে ঢুকেছো, বসিও না, 2 রাকাত সালাত আদায় করো। এরপর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বলে বাড়িতে গেলেন, বাড়িতে সালাম দিয়ে ঢুকলেন, আবার ডিনার করলেন। আবার যখন শুইতে যাচ্ছেন তখন সুন্দর করে উজু করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা বাকারার শেষের আয়াত, এরপর সূরা মুলক পড়ে আপনাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে এইভাবে ডান কাঁধে ঘুমাতে হবে। এর মাঝে যত কিছু কাজ আছে একজনের তরিকায় করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কি যাওয়ার আমাদের সুযোগ আছে? নাকি আমারটা বড় মুরব্বিরটা নিতে হবে? না, কারোটা নেওয়ার দরকার নেই। ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ। জমি আমার, এটা চিৎকার দেওয়ার কিছু আছে? আমার জমি, আমার জমি, জোরে বলো আমার জমি, এটা বলার কি প্রয়োজন? জমি আমার, দাগ নাম্বার, খতিয়ান, RS CS কওলা পরসা ঢাড্ডা সব আমার। গোটা এই গাজীপুর আর মানুষ যদি এক হয়ে বলে যে ওই যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা আমার, এটা যদি গোটা গাজীপুর আর 8-10 লক্ষ মানুষ মিছিল দেয়, আর যে আর জমি সে যদি নাকে তেল দিয়ে ঘুমায়, এই লক্ষ লক্ষ মানুষের মিছিলে কিছু আসে যায়? যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দিন শেষে সেই বিজয়ী হবে। এটাই পৃথিবীর বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। দলিল যার, জমিদার। একটা 5 কাঠা জমি যদি দলিল থাকলে ওই জমির আপনি মালিক হন, শরীয়তের মালিক কি আমি হতে পারবো? শরীয়তের মালিক কি আপনি হতে পারবেন? শরীয়তের মালিক হিসাবে একজনকে আল্লাহ তাআলা সাবেত করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাদের কাছ থেকে দিবেন তারা হলো আলেম, নিতে পারবেন। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 আল্লাহ বলছে ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে আহলে যিকর তাদেরকে জিজ্ঞাসা করো। কিন্তু বললেই হবে না, বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, বাইয়িনাও লাগবে, জুবুরও লাগবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, একবারে বাসীরা লাগবে, বাসীরও লাগবে। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108। আবার আল্লাহ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 111 বলছে যদি সত্যবাদী হও প্রমাণ দাও। তাহলে পৃথিবীতে রেসালতের উপর টিকে থাকতে গেলে প্রমাণের উপর টিকে থাকতে হবে, দলিলের উপর টিকে থাকতে হবে। যতটুকু কোরআন হাদিস আমল করতেছেন জেনে বুঝে আমল করেন, যতটুকু পালন করতেছেন জেনে বুঝে পালন করেন। যদি রাসূলের নীতিতে পালন করতে না পারি তাহলে কিন্তু ভয়াবহতা আসবেই আসবে। দুনিয়ার জীবন তাহলে আমরা এভাবে অতিবাহিত করলাম। এখন আফটার হেয়ার, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, এর নাম কি? আখিরাত। মানুষ যদি আখিরার প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে দুনিয়ার জীবন ভালো হয়ে যাবে। মানুষ যদি জানে কবরটা কত কঠিন, মানুষ যদি জানে কবরটা কত অন্ধকার, মানুষ যদি জানে কবরটা কত বিপদের, তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে যত কাঁদতেন এত অন্য সময় তিনি কাঁদতেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের থেকে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কখনো দেখিনি। কবর এত জটিল ও কঠিন। মানুষের মৃত্যুর পর প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে বেঁচে গেল সে বাকি জায়গায় বেঁচে যাবে, যে কবরে ধরা খেলো সে বাকি জায়গায় ধরা খেলো। এজন্য ওসমান গনি কবর থেকে কাঁদতেন আর ভাবতেন এই কবর থেকে যাতে আল্লাহ আমাকে
মুক্তি দেয়। তাহলে আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাত খুবই ভয়াবহ একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আবাসার, আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 80 আয়াত 36-37 আয়াতগুলো পড়েন। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বিনি। মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, মানুষ পালিয়ে যাবে মা বাবা থেকে, মানুষ পালিয়ে যাবে তার ছেলে স্ত্রী পুত্র সন্তান থেকে। সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3 আল্লাহ বলছেন যে ওই দিন ধন সম্পদ কেউ কারো কোনো উপকার করবে না। ওই দিন হলো বিচারের মাঠ, ওই দিন ঈমান আমল, ওই দিন ঈমান আমল এটা নিয়ে উঠতে হবে। আদম আলাইহিস সালাম আপনার উপকার করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, মুসা ঈসা আলাইহিস সালাম পারবেন না। ওই দিন যিনি আপনার জন্য সুপারিশ করবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আপনার আমার তাওহীদের পর, রিসালতের পর আখিরাতের বিশ্বাসটা ঠিক থাকতে হবে। মানুষ যদি জানতো আমি যা অপরাধ করছি আল্লাহ দেখছেন, মানুষ যদি জানতো, এই যে জাহান্নামীরা বলবে সূরা মুলক অধ্যায় 67 আয়াত 10 লাউ কুন্না নাসমাউ আও নাকিলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম আর বুঝতাম তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতাম না, জাহান্নামের অধিবাসী হতাম না। কাজে আমি শুনিও নেই বুঝিও নাই, আমি আমার মতো করে চলেছি। মানুষ আফসোস করবে। মানুষ যদি জানতো আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু দেখেন, আল্লাহর চোখ আছে। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 39 আয়াত আল্লাহ দেখেন। আল্লাহ দৃষ্টির বাইরে পৃথিবীর কেউ চলতে কেউ পারে না। তাহলে আপনি যা করতেছেন সব ভিডিও হচ্ছে, অন রেকর্ডেড। বর্তমান আপনার যত আধুনিক প্রযুক্তি এর চেয়ে আধুনিকতা হলো আল্লাহর নিকট। সূরা জিলজাল অধ্যায় 99 আয়াত 8 আল্লাহ বলছেন তুমি যদি জাররা পরিমাণ অন্যায় করো বিচারের মাঠে এটা দেখতে পাবে। তাহলে মানুষ যদি বুঝতো আমার পাপ বিচারের মাঠে আখিরাতে দেখানো হবে, এই আখিরাতের বিশ্বাস যদি থাকতো তাহলে কেউ কারো জমি জবরদখল করে ভোগ করতো কি? কেউ অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতো? কখনো করতো না। আরে আত্মসাৎ করতে 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 মানুষ এত বেশি পশু হয়ে গেছে, মানুষ পশুকেও হার মানায়। আর একটা কুকুর কুকুরের উপরে এত আক্রমণাত্মক হয় না, একটা বাঘ বাঘের উপর আক্রমণাত্মক এত হয় না, একটা মানুষ আর একটা মানুষের উপর আক্রমণাত্মক হয়। আরে মানুষ তো মানুষের উপর আক্রমণাত্মক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলাতুস সহিহার ওই হাদিসটি যেন চলে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতুল রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু। কিয়ামত হবে না ততদিন যতদিন মানুষ হত্যা করবে না তার প্রতিবেশীকে, তার ভাইকে, তার বাপকে। আমরা কি দেখলাম? মানুষ মারতে 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 নিজের বড় ভাইকে মারার জন্য, চোখ উঠে ফেলার জন্য, নিজে শুধু না নিজের ওয়াইফ, নিজের ছেলের বউ 7-8 জন মিলে ধরে এই বৃদ্ধ মানুষটার চোখে আঙুল দিয়ে একটা পাখি যেভাবে একটা মৃত প্রাণীটিকে ঠুকরে ঠুকরে খায়, নিজের একই মায়ের 2 ভাই বড় ভাইয়ের চোখকে কিভাবে উপড়ে ফেললো। এটা কি মনুষ্য সভ্যতা হতে পারে? এটা কি আধুনিক যুগ হতে পারে? এরা কি মানুষ? আজকে ভাই ভাইকে জমির কারণে পেটাচ্ছে, ভাই ভাইকে জমির কারণে হত্যা পর্যন্ত করছে, বাপকে পর্যন্ত হত্যা করছে, ভাই বোনের নামে মামলা দিচ্ছে, বোন ভাইয়ের নামে মামলা দিচ্ছে। এটার মৌলিক কারণ হলো যে আখিরাতে আমরা বিশ্বাস করি না যে এক বিঘত জায়গা যদি কারো অন্যায় ভাবে আমি দখল করি তাহলে বিচারের মাঠে আমার অবস্থা কি হতে পারে। অন্যায়ভাবে যদি মানুষের মাল আত্মসাৎ করে সম্পদকে বেশি করি তাহলে বিচারের মাঠে আমার কি অবস্থা হতে পারে। মানুষ আজকে বোঝার চেষ্টা করে না, এই জন্য মানুষ হাজারো পাপের সঙ্গে জড়িত। মানুষ যদি জানতো শিরিক করলে বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেনই দিবেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেনই দিবেন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72 ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাকে তার জন্য জান্নাতকে হারাম করেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। যদি মানুষ শিরিক বুঝতো, যদি মানুষ তাওহীদ বুঝতো, মানুষকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, মানুষকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও মানুষ শিরিক করতো না, এরপরে মানুষ ব্যক্তির নিকট ধর্ণা দিত না, এরপরে মানুষ আল্লাহ ছাড়া কারো নিকট মাথা নত করতো না, এরপর মানুষ আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করতো না, হাতে পায়ে গলায় মাদলিতে বিভিন্ন কিছু লেখা ঝুলিয়ে বেড়াতো না। 30 লক্ষ টাকার একটা ট্রাক, পিছনে একটা ঝুলিয়েছে ছেঁড়া জোতা, তার বিশ্বাস অ্যাক্সিডেন্ট হবে না। মানুষ কত পাগল হলে এরকম হয়।
তাহলে কিয়ামতের মাঠের এই ভয়াবহতা সম্পর্কে মানুষ অকিফাল নয়। মানুষ যদি বুঝতো বেদাতের কি ক্ষতি, মানুষ যদি বুঝতো রাসূলের পদ্ধতিতে আমল না করলে কি ক্ষতি, ওই দিন মানুষ বুঝতে পারবে। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, আরে দূর হয়ে যাও, গেট লস্ট ফ্রম হিয়ার, এখান থেকে তোমরা চলে যাও যারা আমার পর আমার শরীয়তকে পরিবর্তন করেছো। ওই দিন কি হবে আমার অবস্থা? ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না, যে আমার অনুসারী নয় সে আমার উম্মত নয়। মানুষ যদি জানতো যে বিচারের মাঠে এরকম আচরণ আমার সাথে করা হবে, মানুষকে বেদাত করত, মানুষকে দলিল ছাড়া আমল করত, তাহলে তাওহীদ এবং রিসালতের পূর্ণ বাস্তবতা দুনিয়াতে না থাকার কারণ হলো আমাদের আখিরাতের জীবনে কোনো ভয় জবাবদিহিতার বিশ্বাস না থাকা। এজন্য মৌলিকভাবে তাওহীদ, রিসালত এবং আখিরাত এটা নিয়েই তো আমাদের জীবন। যতক্ষণ বেঁচে থাকবে আমাদের ঈমান হবে শিরিক মুক্ত তাওহীদ, আমাদের ঈমান হবে কি শিরিক মুক্ত তাওহীদ, আর আমাদের রিসালাহ, আমাদের এই পথ সুন্নাহ হবে বেদাত মুক্ত সুন্নাহ। আমাদের সুন্নতে বেদাত থাকতে পারবে না। আর আমাদের আখিরাতকে পরিশুদ্ধ করতে চাইলে বিশুদ্ধ ঈমান আর শুদ্ধ আমল নিয়ে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমৃত্যু আমাদেরকে তাওহীদের উপর অটুট থাকার তৌফিক দান করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের প্রতি অটুট রাখো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ পূর্ণাঙ্গ জীবনে যতক্ষণ শ্বাস নিব, যতক্ষণ শ্বাস ছাড়ব, পূর্ণাঙ্গ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের বার্তাগুলোকে নিজের পুরো লাইফ জুড়ে মেনে চলার তৌফিক দান করো। আমাদের জান্নাতটাকে সহজ করার জন্য আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক দান করো। এজন্য বলা হয় ইফ উই ওয়ান্ট টু প্যারাডাইজ আফটার হেয়ার, আমরা যদি মৃত্যুর পর জান্নাত যেতে চাই, উই মাস্ট বি ফলো ইন আওয়ার হোল লাইফ, নট অনলি সালাহ, নট অনলি সিয়াম হজ, but also every sector in our life, our economy, our polity, our social life, every life must be follow the Holy Quran and authentic hadith without condition. আল্লাহর বিধান কোরআন এবং রাসূলের সুন্নতকে পূর্ণাঙ্গ রূপে শর্ত ছাড়াই আনুগত্য যদি দুনিয়ার জীবনে করতে পারি, তাহলেই আমাদের ঠিকানা কোথায় হবে? পরকালে জান্নাতে হবে। রাসূলের সুপারিশ পেয়ে ডান কাতার অথবা অগ্রগামী কাতারের মধ্যে গণ্য হব। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের হৃদয়গুলোকে তাওহীদের জন্য কবুল করে নাও। আল্লাহ আর তাওহীদ জামে মসজিদকে তাওহীদের মারকাজের ভিত হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবন পথ চলার পাথেয় হিসেবে, আমাদের পথে চলার তরিকা হিসেবে রাসূলের পথটাকে পুঙ্খানুরূপে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই জীবন শেষ নয়, এরপর একটা জীবন আছে, জান্নাত আখিরাত। এই দুনিয়ার জীবন আমাদের ধোকার, এই দুনিয়ার জীবন আমাদের খেলতামাশা, এই দুনিয়ার জীবন হলো আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে ডাইভার্ট করার জীবন। এই দুনিয়ার ধন, এই দুনিয়ার সম্পদ আমাদেরকে দিন দিন আল্লাহ থেকে বিমুখ করছে। আজকে জুমার দিন সূরা কাহাফ আমি তেলাওয়াত করতে পারিনি, আজকে জুমার দিন আমি দরুদ পড়তে পারি নাই, আজকে জুমার দিন আমি তওবা ইস্তেগফার বেশি করতে পারতেছি না। কেন? লিদ্দুনিয়া লিদ্দুনিয়া লিদ্দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে জাহান্নামের খবর থেকে বিমুখ করেছে, এই দুনিয়া আমাদেরকে কবরের শাস্তি থেকে বিমুখ করেছে, এই দুনিয়া আমাদের পরকালীন জবাবদিহিতা থেকে বিমুখ করেছে, এই দুনিয়া আমাদেরকে কিয়ামতের মাঠের ভয়াবহতা সম্পর্কে বিমুখ করেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়ার প্রতি এমনভাবে চলতে হবে যাতে দুনিয়া আমাদেরকে ঘায়েল করতে না পারে, পরাজিত করতে না পারে। যদি দুনিয়ার কাছে আমরা বিক্রি হয়ে যাই তাহলে পরকাল ভয়াবহ হয়ে যাবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি আমরা দুনিয়ার কারণে আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের অন্ধত্ব নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। ওই দিন বাঁচার আর কোনো পথ থাকবে না। আল্লাহ
তুমি তোমার পথে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই মসজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মসজিদের সকল মুসল্লিকে তোমার দ্বীনের জন্য কবুল করো। এই মসজিদের সকল নারীকে তুমি ইসলামের পথের রাহাবারদের জননী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ নবগঠিত এই মসজিদের কমিটিকে তুমি কবুল করো। এই মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এই মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদের ইমাম, আল্লাহ যারাই এই মসজিদে বছরের পর বছর লালিত